চরণে of দয়াল বাবার 2 বিঘা। নমস্তে দিদি, কেমন আছে? আয় কুটি আয়, সব ভালো তো? হ্যাঁ, ওই বাবার কৃপায় সবই ভালো। তাহলে আজকে কত দেব? আজকের মতোই দে। তো দাদা তো আবার চাই দুধ খান না। মা অম্বল হয় বুঝি? হ্যাঁ ওই আর কি। তা ভাইয়ের বাড়ি হয়ে এসেছিস না যাবি? না যাইনি এখনো, এবার যাব। তা বেশ, ভাইয়ের বাড়ি যাওয়ার আগে দুধে একটু বেশি করে জল মিশিয়ে নিস তো। কেন দিদি? ওর একদম সহ্য হয় না বেশি ঘন দুধ। আর ওর জালি বউটা রোজ রাতে খাওয়ার পর জোর করে বালতি বালতি দুধ খায়। আর আমার বেচারা ভাইটা হেগে মরে। কি তো মুশকিল ব্যাপার আছে দিদি। তার বলতে দুধ খেলে নাকি হাইট বাড়ে। তুই বল, এই বয়সে হাইট বাড়িয়ে কি ধুয়ে জল খাবে? ডাক্তার কেনে দেখাতে? দূর, দেখিয়েছি। ভাইটার কপালই খারাপ, কিছুতেই কিছু হয় না। বউটাও জ্বালাচ্ছে, চাকরিটাও ভোগাচ্ছে। আর আমাদের জমির সমস্যার কথা কি বলবো তোকে নতুন করে? পুরানা মানে তো দিদি। কি রে, কিছু বলবি? আমার বহুত কপাল করে একজনের দেখা হয়েছে, ওনার দয়ায় এখন সব ঠিক হয়ে গেছে। বলিস কি? কে নি? আরে সচ্চি বাত, আমার বঙ্কুর কিতনা হালত খারাপ ছিল। ডাক্তার দাবা কিছুই কাজ করছিল না। তারপর फिर क्या, 2 ग्लास प्रसाद पिला दिया, फिर एकदम चंगा। शेकी एकेबारे चंगा? মানে अभी भी है बहुत कुछ, पर आगे থেকে ভালো। और वो मेरे भाई का जमीन को लेकर केस चल रहा था ना, সেটাও ঠিক করে দিল। তাই মামলা জিতে গেলি? না, ভাইকেই গায়েব করে দিল। সবই বাবার কৃপা। তা কে বাবা? জি দয়াল বাবা। দয়াল বাবা? জি, দয়াল বাবার কাছে যেতেই উনি সব ঠিক করে দিয়া। তাই? তাহলে তো সমীরকেও পাঠালে হয়। শোন না কুটি, একবার আমার ভাইটাকে নিয়ে যাবি দয়াল বাবার কাছে। বেচারা বড্ড কষ্টে আছে। বাবাজি তো এসে মিলতে হ্যাঁ নেই, लेकिन আমি চেষ্টা করে দেখতে পারি। একটু কথা বলে দেখ না, যদি তোর দয়াল বাবার ভাইটার সাথে একটু দেখা করে। হ্যাঁ ঠিক আছে, কালই চল सकते हैं। সমীর বাবু का काम तो नहीं है ना, দুধ ছাড়তো ওর আবার কাজ। খালি বউয়ের কথায় ওঠে আর বসে। বিকেল অবধি চাকরির কাছে ঘুরঘুর করে, আর বিকেল হলেই তাস। তুই বড়, আজ যখন দুধ দিতে যাবি এই কথাটা একবার পারিস, বলিস আমার সাথে কথা হয়েছে। আর আমার কথা যদি না শোনে, আমি নিজে গিয়ে ওর পিন্ডি চটকে দিয়ে আসবো। না না না, হ্যাঁ আমি এখন যাবো সমীর বাবুর কাছে। কাল সমীর বাবু का काम निपटते ही चले जाएंगे बाबा के पास। ঠিক আছে ঠিক আছে, এখন আমি আস। হ্যাঁ তুই আয় তুই আয়। কি গো, স্নান করতে গেলে? দেরি হলো তো যত ভোগান্তি আমারই নাকি? চক্রেশ্বর না মই বাবা, এসো নিকুঞ্জ, বসো। বাবা, এই মাসের হিসেবের খাতাটা যদি একবার দেখতেন। বম্বল! আরে বলে তো পোলে চড়ে ডিস্কো করছে। বিলের থেকে ফান্ড আসা তো প্রায় বন্ধ। ভেবো না নিকুঞ্জ, সবই মায়া। আরে মায়া তো বুঝলাম, কিন্তু ট্রাস্ট ফান্ডে তো টাকার ছায়াটা অব্দি পড়ছে না। আরে বাবা আছেন তো, সব সামলে দেবে। ধৈর্য ধরো নিকু, আর রাখো ভরসা। আমি দেখতে পাচ্ছি দিগন্ত হচ্ছে ভরসা। বাবা হলে ত্রিকালজ্ঞ, এখানে বসেই দিগন্ত দেখতে পায়। কিন্তু সত্যি তো নতুন ক্লায়েন্ট না এলে। আরে এটা কি আসছে? সেই গোয়ালার বৌমা, সঙ্গে আর একজন দেখছি। দিগন্ত ফর্সা হওয়ার একটা হালকা আশা দেখা যাচ্ছে তাহলে। প্রণাম বাবাজি। বম্বল! বাবাজি কি হলো সমীর বাবু? বহুত পরেশানিতে পড়েছে, তাই জন্যই আপনার কাছে নিয়ে এলাম। আরে প্রণাম कीजिए। আরে বাবা, পায়ে পড়ি। আমার দিনকাল বড্ড খারাপ। চাকরি, বউ, বাচ্চা সব লাটে উঠে গেছে। আরে শান্ত হও, সবই মায়া। ফ্রম হাম্পি টু হিমালয়া, উনি চাইলে সব ঠিক হয়ে যাবে। একেবারে গুড লাকের গঙ্গা। তবে না চাইলে কোনো কিছুই হবে না। नवडंका। बाबा हमने आपको इनके बारे में बहुत कुछ बताया, तभी आज आए इधर। তো মশাই কি করা হয়? আরে আমি এক কম্পিউটার কোম্পানিতে চাকরি করি, ওই বিলের থেকে। আরে বসো বসো, ওরে আসো নিয়ে আয়। আরে আসো নিয়ে আয়। আরে নিয়ে আয়।
দেখি এখানে চাকরির বাজারটা বেজায় খারাপ। আর এই যখন তখন শুনি যে ছাঁটাই করে দেবে, আর এই নিয়ে বউয়ের থেকে উঠতে বসতে শুনতে হচ্ছে। बाबाजी इना दीदियों भीषण परेशान আছে और इनका जमीन को लेकर भी कितना केस চলছে। আরে বলুন। আরে আর মানে ওই আমাদের বিঘে 2 জমি আছে, অনেকদিন ধরে বেচার চেষ্টা করছি, কিন্তু চারিদিকে শুধু বাধা আর বিপদ। থাক, আর বলতে হবে না, আমি জলের মতো স্বচ্ছ দেখতে পাচ্ছি। দেখি হাতটা। হাত দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না। হাত কেটে চৌচির, তা কি সাবান ব্যবহার করা হয় বৎস? আরে লাইফ বয়। ওই তো ভুল করে ফেললে। সর্বদা মনে রেখো, শীতে শুষ্ক ত্বকের যত্ন নিন চেসমি গ্লিসারিন। তবে মুখ দেখে বলতে হবে মনে হচ্ছে। হ্যাঁ মানে মুখ দেখে? আমাদের বাবা বিকালজ্ঞ, মুখ দেখেই সব গড়গড় গড়গড় করে বলে দেবেন। হ্যাঁ। বাবা আর থেকে বুঝতেন না? এই সবই পারে, তবে যখন যেমন দরকার হয় আর। ঠিক ঠিক, সেবারে ওই মহিলার কপাল দেখেই তো বলে দিলেন যে তার ছেলের খুব শরীর খারাপ, তারপরই না জড়িবুটি দিয়ে সারানো হলো তাকে। তা বাবা আমার মুখ দেখে কি বলেছেন? কাল সর্পযোগ, ভয়ানক কাল সর্পযোগ। হ্যাঁ আমার মুখে সাপ, মানে স্কিটারি। সে আবার কি? আরে এই সব সেই সব নয়, এত বুঝে তোমার কাজ নেই। আচ্ছা শোনোই না বাবা কি বলতে চাইছে। বাবার কথা অক্ষরে অক্ষরে বলে যায় কিন্তু। শনির দোষ আছে মনে হচ্ছে। বৃহস্পতি উঠতে গিয়েও উঠতে পারছে না, মঙ্গল বুধ টেনে ধরে আছে। তা খাওয়ার গন্ডগোল হয় নাকি? খানা পেনা আরে বলি কুখাদ্য অখাদ্য খাও। মানে 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 তোমার বুড়িটা তো বেশ নাদুস নুদু। পেটে গরু শুয়ারের খোয়ার নেই তো? মানে ওই মাঝে মাঝে একটু স্টেক। গোমাতা সেবন করা হয়? সে কি কথা? তো ভোর বাপ। তা কবে থেকে হচ্ছে এসব? এটা তো এই লন্ডন হ্যাঁ, থেকে। দিদি বললেই কলকাতা লন্ডন হয়ে যায় না। ওখানকার কুঅভ্যাস ওখানেই থাক, এসব বাদ। তোমার একটু শোধন করতে হবে দেখছি। ওই নিয়ে আয় তো। এই নিয়ে তো ওই নিয়া। बाबाजी हमको भी थोड़ा। আরে 2 গ্লাস। 2 গ্লাস? আরে 2 গ্লাস? কি জিনিস বাবা? ভোলানাথের প্রসাদ। নে, দেখে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাহ বেশ খেতে তো। এইবারে এটা এটা আমি একটু খাই। ওফ, অত খায় না, চোখ বন্ধ কর। আওয়াজ করবে শান্তি শান্তি শান্তি। এই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে যখন আমার চোখ খুলে গেছে। জানি জানি জানি, আমি তো খুলতে বললাম। আরে না বাবা, সব জলের মতো পরিষ্কার। ও হ্যাঁ, ইয়ে মানে সবই মায়া বাম বলে। আরে সবই মায়া বাম বলে। এই রে, দোষটা বেশি হয়ে গেছে। হ্যাঁ পুটে, বাড়ি নিয়ে যাও কে? जी बाबाजी। আরে জয় জগন্নাথ। হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আরে জয় কালী কলকাতা বাড়ি। একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। বড্ড বেশি। हाँ हो, पार्टी কিন্তু বেশ মালদার। হ্যাঁ তাই তো দেখছি। শত হলেও বিলেত ফেরত বলে কথা। নিকুঞ্জ, তুমি না কিছুই বুঝলে না। তাই নাকি? কেন বলুন তো? শোনো শোনো শোনো, বিলের তো পুরনো কথা, তবে জমিটা বড় ভাবিয়ে তুললো। এই 2 বিঘে জমি। এই খাতাটা নিয়ে এসো তো। এই খাতাটা নিয়ে আয় তো। আরে হিয়া, আরে ওকে একটু ভাঙ দে। দে দে চুপ।
আবার কারেন্ট গেছে। এই রোজ সন্ধ্যে 7টা বাজলে এই মা, আমরা সিরিয়ালে কি হবে? জয়কে যদি আর খেলতে না দেয়? ধ্যাৎ, তোমার জয় নিকুচি করছে। আরে সমীর কইলো আজকে আইবো, ভাবলাম 7:30 একটু বসে তাস ফাস খেলান যাইবো। না, সমীর করবো আজও খেলতে দিল না। আমি ভালো আছি, বউ নেই। সবাইকে তোমাদের মতো বিকেল 5টা বাজতে না বাজতেই অফিস থেকে বেরিয়ে সোজা চলে গেলে মিষ্টি আর সিঙ্গারা সাজাতে। আমার জন্য তো কখনো কিছু আনতে পারো না কি? আমার মিষ্টি না মরণ দুটো না কপালে। হ্যালো শান্তি, আমি তো বিয়ে করিনি, আমার তো কোনো ঝামেলাই নেই। খেলা বৃন্দাবন দেখাইতে হবে। কিন্তু আমি তো মানে এই দেখো, পাশের বাড়িতে তো কারেন্ট আছে, আমাদের তাহলে নেই কেন? আরে ওগো আছে আর আমাকে নাই। আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছো, যাও ওটা করো না প্লিজ। হ্যাঁ, করতাছি। হ্যালো সিএসসি। নমস্কার, সিএসসি তে ফোন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ মানে নিশ্চয়ই। এত আনন্দের কিছু হয়নি। আমি অটোমেটিক ভয়েস, সত্যিকারের মানুষ না। মানে ওই একটা সমস্যা। আপনার সমস্যা কি আমাদেরও সমস্যা? তাহলে এক টিপুন, না হলে যা ইচ্ছে তাই টিপুন। আমাকেও বিদ্যুতের সমস্যা হইলে তো সিএসসিরও সমস্যা হওয়ার কথা, একই টিপি। ধন্যবাদ। আপনার বাড়ির টিউবলাইট দপদপ করলে এক টিপুন। কাজের লোক ঝাড় দিতে এসে ফ্যান বন্ধ করে আবার চালাতে ভুলে গেল, 2 টিপুন। অন্যান্য সমস্যার জন্য 3 টিপুন। আরে কি হলো? এই কইছে 3 টিপতে। ধন্যবাদ। আপনার সমস্যা যদি বৈদ্যুতিক গোলযোগ সংক্রান্ত হয় তাহলে 1 টিপুন। বাড়ির মিটারে মাকড়সার জাল জমে থাকলে 2 টিপুন। পাশের বাড়ি থেকে লাইন চুরি করতে অসুবিধা হলে 3 টিপুন। এই 1 টেপেন, 2 টেপেন, 4 টেপেন, 7 টেপেন। ধন্যবাদ। আমাদের কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতে হোল্ড করুন। যা এটা মানুষে ফোন ধরবো শেষ। নমস্কার সিএসসি, বলুন কিভাবে সাহায্য করতে পারি? এই আমাকে যে কারেন্ট চইলা গেল, তাতে কি বা এসে গেল? মানে পাশের বাড়িতে তো আছে। তো পাশের বাড়ির সাথে আপনার কি সম্পর্ক? মানে পাশের বাড়িতে আছে আমাকে নাই, তা কেমন কইরা হয়? ঠিক আছে দেখছি কি করা যায়। হ্যাঁ, জলদি লোক পাঠান। ঠিকানা বলুন। হ্যাঁ, আমাকে ঠিকানা হইল দিয়া। আরে আপনার ঠিকানা জেনে কি করব? পাশের বাড়ির ঠিকানাটা বলুন। 10 মিনিটের মধ্যে লোক পাঠিয়ে লাইনটা কাটিয়ে দিচ্ছি। যত উজবুকের দল কয় নাকি আমাকে ওটা সারাইব না, পাশের বাড়িতে এসে কাইটা দিয়েছেন। কি সমীর ভাইয়া যে ও বিজে কাঁপতো। আর মুখে সব কি লেগে? আহ, এই পৃথিবীটা কি সুন্দর, কি শান্তি। কি ব্যাপার দাদা, বৌদি আটকে রেখেছিল বলে এখানে সে পার পেয়ে গেছেন তাই না? তোর বৌদি কেন? আর কারুর বৌদি এখন আমার কিছু করতে পারবে না। কি ব্যাপার সমীরদা? অফিস থেকে ফেরার পথে হামটাম কিছু? একদম ঠিক। আরে ভাগ হলো বাবার প্রসাদ। এই দয়াল বাবাকে না বলার ক্ষমতা তো আমার নেই। এই দয়াল বাবাটা আবার কে? ত্রিকালজ্ঞ সিদ্ধি লব্ধ, দয়ার শরীর, সন্ন্যাসীর মন, পরম পূজনীয়, সব দেবতার দেবতা, সব বাবার বাবা, শ্রী শ্রী দয়াল বাবা। কি ব্যাপার দাদা, এ তো সাংঘাতিক লোক মনে হচ্ছে। লাফাস নে। এই শুনতে দে ব্যাপারটা কি। এই সমীর পুরিলা বলো তো ব্যাপারটা কি। বেশ বড় ভাবে সাধু মহারাজ বলে মনে হচ্ছে। এই দেখো, আমার এইসব ব্যাপারে একদম বিশ্বাস হয় না। তোমার তো সবটাকেই বাড়াবাড়ি। শুনছো কেমন গুণী মানুষ। অত নাস্তিক হওয়া ভালো না ব্যাপার।
যত রাজ্যের শুয়ারের বাচ্চা দল কত লাগা ভোটের পরে 3 মাস কেটে গেল এবারে নামগন্ধ নেই তার মধ্যে ঝড় বৃষ্টি যত আরে আবার অনাস্তি কি হলো কেষ্টদা গালি দেন কাকে এই যতই দল লোকজন লন্ডন বানাতে গিয়ে ভেনিস বানিয়ে ছাড়লো এবার বাড়ি চলে এলো। সে আসুক কিন্তু এ বেটা ঘুমাচ্ছে কেন এবার কি হলো আরে সব শুনবেন কেষ্টদা একটু শান্তি গুছিয়ে বসেন বটে বসেন বসেন কি হে বউ কি খাইয়েছে আবার দুধকে পেট গরম হয়ে বাজে বকছো আবার বউ কি ঝামেলা বউ নেই আমি ভালো আছি বউ হবে না কোনো আরে আমি কই কেষ্টদা হ্যাঁ। সমীরকে অনেক বাবাজি বস করছে সে কি বাবাজি বস করছে বটে শুনি দেখি প্রথম থেকে তা বৌমা তুমি যদি একটু চা করে আনো হ্যাঁ তো শোনো ব্যাপারটা হইল গিয়া হ্যাঁ কি বুঝলে? বড়ই গোলমেলে গোলমেলে কেন বলছেন দাদা আরে বাবা বুঝতেছো না এ লোকটা সুবিধার মনে হইতাছে না হ্যাঁ ঠিক পাশে যাই বলুন দাদা এমন একজন মানুষের সঙ্গে একবার দেখা করবেন না হ্যাঁ তার সাথে তুমি যাই বল আমি তো যাবোই একবার বাবার আশ্রমে দেখা কি কইলা তুমি বাবার আশ্রমে যাইবা যাবোই তো কি হয়েছে সংসারে ঢপের চাকরি নিয়ে নিশ্চয়ই ওই সাপের ছায়া পড়েছে এই বাবা সাপ করতে গেল আরে তোর কেষ্টদা এসব সেই সব নয় এ হলো গিয়ে কাল সর্বযোগ না ওসব তুই বুঝবে না। অর্থাৎ আমার বুঝে কাজ নেই ওসব যত সব তা এরকম ভণ্ড লোক তার সাথে দেখা করার সুযোগ তো ছেড়ে দেওয়া যায় না তা কইছো হুম মন্ডই বা কেন উফ, আচ্ছা মন্ডপকে যাই হোক একবার দেখা তো করা যেতেই পারে না তা বইলা তুমি একা একা বাবার আশ্রমে যাইবা তা আমি হয়তো দিবই না আচ্ছা আচ্ছা সমিতা বাবা কি আমাদের বাড়িতে আসবে হ্যাঁ। তাহলে তো সেই বন্দোবস্তও করা যায় তাই না এই মানে আজ হয়তো আসবে আমি জিজ্ঞেস করে দেখ আমি কালকে যাবো পুটিকে নিয়ে এই পুঁটিটা আবার কি নাম শুনে মনে হচ্ছে ঢপবাজ রম্পট সমাজ বিরোধী পাবলিক পুটি দুধ দেয় হ্যাঁ পুঁটি গরু নাকি গরু নিয়ে যাবে বাবার সাথে কথা কইতে কি যে কোন কেষ্টদা উটি হইল গিয়া এদের গোয়ালার বউ তাই তো কয়। তাই বলে বটে তা বাবাকে বাড়িতে ডাকার ব্যাপারে তোমার কি মত আমি তো সেটাই ভাবতেছি হুম আমার কুমুরও তো খুব শখ বাবাজিকে দেখা ঠিক ঠিক আপনি যখন কইছেন দেখবেন ডাকাই যায় কি ভালো গো তুমি কান তো লাল হয়ে গেল এই সিদ্ধান্ত সমীর তুমি বড় একটা কাজ করো তুমি গিয়ে দেখো বাবাজি আইব কিনা আমি সব এইদিকে সব ব্যবস্থা করে নিচ্ছি ঠিক আছে সেই কথাই রইল আজ বড় আমি বাড়িতে বৌদি অপেক্ষা করছে নাকি তাতে তো ওর কি রে হতো বাবা যত রচ্ছে ঢপট ফাঁস এই পোলাটা মইরা না যায় একদিন কেষ্টদার হাতে আজ আমাদের কি শুভ দিন বলো এমন একজন ধনী মানুষ বাড়িতে পায়ে ধুলো দিচ্ছে তা তো বটে শুনি মা কি সমাধান দা হুম সব প্রস্তুতি ভালো চলছে তো হ্যাঁ আমারও আর তর্স হইল না তা আগে ভাগেই চলে এলো বাহ হ্যাঁ তা ভালোই করেছো আগে ভাগে এসে না হয় একটু হাতি লাগালে বাড়ির কাজে সে কি কাজ করতে হবে উফ কি কুড়ে চলুন বলছি কি কাজ আছে দেখি আমি বরং করে দিচ্ছি চলো তো ভাই ভণ্ড বাবাজি তার জন্য যত রাজ্য ব্যবস্থা এইরকম কেন বলছো শোনা তোমরা সুমির কাছ থেকে সব কথা শোনার পরেও তোমার মনে হয় সব বাবা যেটা ভণ্ড এখনো আরে বাবা এইসব শুনে তো আরো বেশি কই না মনে হয় কই বাবা এসেছে সমীর আসেনি এখনো না মানে বাবা এখন আসেন এই এসে পড়বেন বল আর সমীর আইছে এই ভেতরে গেছে তোমার বৌদিকে একটু কাজে সাহায্য করতে দেখেছিস পুটি কি বলেছিলাম সবাই কেমন ভুলিয়ে ভালিয়ে আমার ভাইটাকে দিয়ে কাজ গুছিয়ে নেয় एक भाभी जी में से बाबा का काम करना तो अच्छा ही होता है ना মা
এসে পড়েছো? খবর ভালো তো? সমীর, তোমার দিদি এসেছে? হ্যাঁ, সবই ভালো। তা সমীর কাজকর্মে সাহায্য করছে তো? বাড়ির কোনো কাজেই তো পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, করছে তো। তা এটি কে? এ হলো পুটি, আমাদের বাড়ির গোয়ালার বউ। এই তো সন্ধান দিল বাবাজি। ও তাই? जी बाबा जी को हम बहुत मानते हैं, इसीलिए मैं भी आ गई। তা বেশ করছো আইসো। আমি একটা কাজ করি, ভেতরে যাই, সমীরকে পাঠাই দিই। ওই তো বাবাজি এসে গেছেন বোধ হয়। নমস্কার বাবা, আমি কমলি। আপনার পায়েগুলো পেয়ে আমরা ধন্য। হ্যাঁ বাবা, বসুন বসুন। এই তো সমীর ভাই। আরে এর নাম হয় বাবা। বসো। আরে মানে মানে একটু আলাপ করিয়ে দিই। এই হলো আমার দিদি, ওই আমার পুরনো বন্ধু সনাতন, তার স্ত্রী কমলিনী, এই বেটা হলো নিমাই। ও, আর তুমিও এসে গেছে দেখছি। जी बाबा जी आपके दर्शन मिल गए बस इसलिए मैं आ गई। বাহ, খুব ভালো, সবাই এসেছেন দেখছি। হ্যাঁ, ওই কেষ্টটাই বাকি, কিন্তু এই এসে পড়বেন বলে। ওই ছোড়া, হ্যাঁ। এ বাড়ি তোমার? হ্যাঁ। তোমার গ্রহের দশা তো ঠিক ভালো ঠেকছে না। কি বলছেন বাবা? কোনো বিপদ? কিন্তু বাবা এসে গেছেন যখন সব ঠিক করে দেবে। ভাগ্য একদমই সহায় নেই। কি ঠিক বলছি? একদমই ঠিক বাবা। কি করে বুঝলেন? বাবা ত্রিকালজ্ঞ, কোনো কিছুই বাবার নজরে দেয় না। তা কি করবো বাবা? দেখো, ভাগ্যের দোষ যদিও গৃহকর্তার, গৃহলক্ষ্মীর গুণ নেই স্বামীর পুণ্যি। তা দেখি মা হাতটা। তোমায় যে মা সকাল সকাল একটু নিয়ম মেনে চলতে হবে। কিরকম? এই 1 লিটার জলে 4 আঁটি নিম পাতা সেদ্ধ করে সকাল সকাল সেবন করতে হবে। নিম পাতা আচ্ছা বাবা, তাই করবো। 1 সপ্তাহ করলেই দেখবে ভাগ্যরেখাটি প্রস্ফুটিত হয়ে উঠবে। বাবা মানে আমাদেরও কিছু একটা বলুন, মানে একটা যদি বউ হয়। আরে ধৈর্য ধৈর্য, তুমি চেষ্টা চালিয়ে যাও, হাল ছেড়ো না। বাবা আমার হাতটা এই, তুমি তো আগের দিনই দেখালে, আবার কি? তুমি বড় খাওয়াটা কমাও। আপনারা সবাই বেশ বসুন, আমি একটু ভিতর থেকে সব বন্দোবস্ত দেখে আসি। তা বাবা, সবই তো শুনেছেন আমার ভাইয়ের থেকে, কি উপায় তাহলে? মানে বাবা এখন গভীর চিন্তায় মগ্ন। আসলে একটু ভোলে বাবার ঠান্ডা সেবন করেছেন তো। তা বাবা কিরকম মাঝে মাঝেই মানে ভোলে বাবার প্রসাদটা টেনে মগ্ন হয়ে যাবে। जी काफी चिंता का काम है ना, करते ही होंगे। বাবা, ও বাবা, এ তো বাবাজি সেই ঘুম দিতেছেন দেখতেছি। তা সমীর, কাজের কথা কিছু পারলে? এই হ্যাঁ মানে আরে দিদি বল না। ও বাবা, কিছু বলুন। বাবা বলছি এনাদের মনে তো প্রচুর প্রশ্ন। উফ, আবার কি প্রশ্ন? ওদের জমি। ও হ্যাঁ হ্যাঁ, এই জমি অভিশপ্ত, এ বংশে রেখো না, সব শেষ হয়ে যাবে। অভিশপ্ত? হ্যাঁ মানে কার্স ল্যান্ড। বেচারি তো চেষ্টা করছিলাম বাবা, সেটাও তো হলো না। এ জমি বেচার টাকাও রাখা যাবে না এই বাড়িতে। তাহলে কি উপায়? এইসব ক্ষেত্রে জমিটা দান করে দেওয়াই সব থেকে ভালো উপায়। দাদার পুণ্যে জমির অভিশাপ কেটে যাবে। এত বড় জমি দান করে দিবে? হ্যাঁ মানে এই বাপ দাদার জমি। হ্যাঁ, এ জমি তোমার বাপ দাদার নয়, এ যার জমি তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে বাড়িতে। আত্মা, ওরে বাবা, এ তো মুশকিল ব্যাপার আছে। আরে না না, মামলা মোকদ্দমা করে কোনো লাভ নেই। তুই থাক। আচ্ছা, এই জমি দান করণ ছাড়া আর কোন উপায় নাই? আর মানে এই অভিশপ্ত জমি কে নেবে? তাই তো, কাকে দান করবো? একমাত্র কোনো সিদ্ধ পুরুষ পেলে তাকে দান করো, নচেত নয়। জমির দানেই দাদার পুণ্য। কিন্তু এত বড় জমি, অন্তত কিছু টাকা পয়সা যদি। না না, টাকা নয়, একমাত্র মানব কল্যাণেই এই জমির অভিশাপ কাটবে। বাম্বালে! হ্যাঁ মানে আরে বাবা, আপনি ছাড়া তো আমাদের কেউ নেই, আপনি বরং। হ্যাঁ বাবা, এই জমির অভিশাপ থেকে আমাদের মুক্ত করুন বাবা। अरे चिंता मत करो, बाबा जी है ना। দেখো, এই জমি দান করাই শ্রেয়।
কিন্তু আমি তো নিতে পারবো না এই জমি। বাবা, কিন্তু ওনারা এত করে বলছে যখন, আপনি যদি এই জমিটা নিয়ে মানব কল্যাণের কাজে লাগান, এরাও বেঁচে যায়। দেখো, আমি যোগী পুরুষ, আমি আর জমি জমা নিয়ে কি করব? তবে হ্যাঁ, এই জমিটা তুমি যদি আমার আশ্রমের ট্রাস্ট ফান্ডে দান করতে চাও, সেটা নিশ্চয়ই করতে পারো। মানে উপায় আছে তাহলে? কি উপকার হয় আমাদের। এই বাবা কি বললেন গো? বাবা বললেন জমি দান করে দিতে। কাকে? বাবাকে, বাবাকে। এই, তুমি বলো নিকুঞ্জের সাথে জমিটার ব্যাপারে কথা বলে নিও। হ্যাঁ হ্যাঁ, আরে আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, পায়ের ধুলো দেন বাবা। তথাস্তু, আমি এখন ধ্যানে মগ্ন হব। এখনই একটু জল খাবার খেয়ে দিলে হতো না? ঠিক ঠিক, আমার কি খিদে পেয়েছে। বেশ করে একটু পোলাও, মাংস, মানে ওই ফলাহার করা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ভেতরে চলুন, ওখানে আপনাদের খাবার বন্দোবস্ত করছি। আসো, ভেতরে যাও। যাও যাও যাও, শোনো, যাও। তা কি বুঝলেন দাদা? ব্যাপারটা না ঠিক ভালো ঠেকাইতেছে না, তার মধ্যে কেষ্টটাও এলো না। কি রে বাবাজি কই? এত দেরিতে রেখে বাবাজি দেখা দেন কেষ্টদা? যা হওয়ার তো হয়ে গেছে। বাবাজি কেরামতি দেখিয়ে এইমাত্র ফলাহার করে বেরিয়ে গেল। কেন, কি আমার হলো? সমীরা আর দিদি, হ্যাঁ। ওদের 2 বিঘা পৈতৃক জমি দান করে দিল বাবাজিকে। সে কি? আর তুমি কিছু বললে না? আর আমি কি কমু? আমার সব কিসব কইলো, এই নিম পাতা আর দুর্ভাগ্য আমি ঘেটে খাওয়াইয়া গেলাম। নিম পাতা? কি সব আবল তাবল বকছো? কিন্তু সে যাই বলুন দাদা, এই যে কি মাপের মহাপুরুষ বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আর বলে বোঝাতে হবে না তো। ইস, এত দেরি করে দিলাম আসতে। এই ঠকজচ্চদের পাল্লায় পড়ে দেশটা গোল্লায় যাচ্ছে। দাদা কইছেন কি আর করবেন? হ্যাঁ। আরে কাজ করি, ভেতরে যাই। হ্যাঁ। খুব গরম গরম লুচি ভাজছে। হ্যাঁ, যান। আচ্ছা, চলো চলো চলো, চলো। আরে তাড়াতাড়ি চলো রে বাবা, আর কেউ আসবে না। বাড়ি থেকে ডেকে বাসা খুলবে। আরে কেষ্টদা, এত উত্তেজিত হইবে? হ্যাঁ। এই গরম। এই ঠান্ডা গরমই তো সর্দিটা লেগে যায়, দেখছো না? প্রোটেকশন নিয়ে আসি। গরম ওই যে কি বলেছিলুম, হ্যাঁ, দেখি দাদা, ভাড়াটা দেখি। আর দিচ্ছি দিচ্ছি, লাস্টে নামবো, লাস্টে। লাগাতে দেখুন, বিচ্ছি করবেন না কেন? আরে ঠিক আছে। বালিগঞ্জ একটা। ও দাদা, কত ফেরত দিলে? বালিগঞ্জ 8 টাকা তো। রোজ যাচ্ছি 8 টাকার মধ্যে বের না হয়ে গেল। এই লোকজন কি ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করে, এই জন্যই দেশটা কিছু হলো না, বুঝলে? খারাপ হলো। না, যা কইছেন কেষ্টদা। আরো আপন এই, এটা কি করলে? अरे कहाँ हुआ? अरे लेकिन हुआ कहाँ? अरे भीड़ बस में इतना गर्म में दुर्गंध छट। अरे इतना, एक तो गर्मी है, इसमें पहने खुद मफलर और स्वेटर, और हमसे साला जबरदस्ती का जवान लड़ा रहा है तुम। हाँ? আরে ঠিকই বলেছি, একে গরম, তার মধ্যে যত আপদ এসে জুটেছে। এক খাতা নিয়ে সকাল সকাল ঘুষি। আর কি গন্ধ রে বাবা। আচ্ছা নয়, গন্ধ একটু হলো। খামোখা পায়ে পা নিয়ে ঝগড়া করছেন কেন? শুনে দাদা দেখি। বাহ, আমি পাই পা নিয়ে ঝগড়া করছি, শুনলে সনাতন। আরে ছাড়া দেন কেষ্টদা, কি আর করণ যাবে হইয়া গেলে? আটকাইতে পারেন নাই। আরে সে না পারু, তা বলে পাপ গুলো কথা বলবে। अरे शांत रहिए, थोड़ा शांत रहिए। एक तो गर्मी, उसमें भी आप चिल्ला रहे हैं। निवारक, तो थोड़ा दयाल बाबा के नए आश्रम का ठिकाना बताओ। বছর খানেকে আশ্রমটা তৈরি হয়ে যাবে, গিয়ে ঘুরে আসবে, মন শান্ত হয়ে যাবে। दे শুনলেন কেষ্টদা? দয়াল বাবা কইলো। তাই তো, ব্যাপারটা কাল্টিভেট করতে হচ্ছে। এই এই, দয়াল বাবা কে শুনি? दयाल बाबा को नहीं जानते आप? वो है त्रिकाल ज्ञानी, सिद्धि प्राप्त, परम पूजनीय, सभी देवताओं के देवता, सभी बाबाओं के बाबा, श्री श्री दयाल बाबा। এ তো আরেক সমীর দেখতাছি। বাবা এবার তার ভক্তদের মন শান্ত করার এক চমৎকার উপায় বের করেছে। তা কি উপায় শুনি? बाबा जी रिसोर्ट बना रहे हैं। হ্যাঁ,
কি রিসর্ট? যেমন বললাম না, একেবারে স্পা রিসর্ট। 2 টাকায় বিরিঞ্চির মোড় পেরিয়ে বাঁশবনটা ছাড়িয়ে সুন্দর 2 বিঘা জমি, বেড়ার ধারে সাইনবোর্ডে বড় বড় করে লেখা দয়াল বাবার কলা বাগান। এই চেষ্টাটা সমীরের জমিটা তো ওখানেই। ব্যাপারটা গোল মেলে লাগছে। सुनाएगा एक दयाल बाबा आश्रम बनाता है बहुत अच्छा बात, बहुत अच्छा। लेकिन कुछ जगह में जमीन कैसे मिला? कैसे मिला? उधर तो बहुत दाम है, बहुत दाम है। बताओ बताओ। দয়াল বাবার ভক্তের অভাব? এক ভক্ত তো বিনা মূল্যে দিয়ে দিলেন জমিটা বাবাকে, 6 কোটির জায়গায় বিনা মূল্যে। और बाबा जी है ना जमीन पर खुशी से डगमगा गए। হ্যাঁ, এইবার বাবার এই লাইনের আমার সার্থক হয়েছে। সত্যি কি বোকা লোক, আর 2 বিঘা জমি নাকি দান করে দিল। अरे भाई समझे निवारण सब मोह माया है। জল পড়ে গেছে, জল পড়ে গেছে। চলো নামি, সব এসে গেছে। अरे शांत रहिएगा थोड़ा, ठीक है चलते हैं। हाँ जब जब সকাল সকাল ছোলা গুড় খাওয়াটা না বন্ধ করে দিই, বুঝলেন তো? কি যে করে। দেখলে সনাতন দয়াল বাবা কত বড় ঠক, দানের জমি নিয়ে কিনা স্পা রিসর্ট খোলা হচ্ছে। সত্যি কি করুন স্যার বলো তো? দাঁড়াও না, মেসেজ দাও না, আমি বের করছি। কি করবেন কেসটা? ধান্দা কি আসুন, ধান্দা কি আসুন। এই চলো তো নামা যাক। আরে দোর মোতালে তো অনেক দেরি আছে। আরে এসোই না, একটা ফোন দিয়ে এসেছে। আচ্ছা চলো। হ্যাঁ দাদা ভাড়া। আরে লাগবে না, আরে না লাগবে না। ফুলগুলো কোথায়? আরে সকালে ভোলাকে বললাম ফুল নিয়ে আসতে, পুরো পাত্তাই নেই। আরে বাবা, দরকারের সময় সব লোক যে কোথায় চলে যায়। আরে বাবা কি করতে লাগবে কও না, আমি কইরা দিতাছি। বাবা, তোমার আবার ঠাকুরের মন লেগেছে? আরে দয়াল বাবা বলে কথা তো, মনটা না লেগে যাবেটা কোথায়? যা বলেছো, কিন্তু তোমার দিদি আসার কথা ছিল যে, সে এখন আসছে না কেন? হ্যাঁ মানে আরে আয় দিদি আয়, তোকে নিয়েই তো কথা হচ্ছিল। দরকারের সময় একটা রিক্সা পাওয়া যায় না, তা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? জিনিসপত্রগুলো ভেতরে নিয়ে যা। কেমন আছেন বৌদি? এই শুভ লগ্নে আবার আপনাদের বাড়ি আসার সুযোগ হলো। ও মা, এইভাবে বলছো কেন ভাই? এমনি কি আসতে নেই? না তা না, তা ডাকলেই পারতেন 1-2 বার পোলাও মাংস খেতে। শুধু মুখে বলে কি আর? তা যাকগে, কটা ফল মিষ্টি এনেছি, ভাবলাম বাবার খিদে টিদে পেলে কাজে আসবো। তা আপনাদের বাথরুমটা কোন দিকে? ওই যে ভিতরে, যা কাদা রাস্তায়। দেখেছো কেমন হাড় বজ্জা মহিলা? ওই জন্য এই ভাইটার এরকম অবস্থা। ইয়ে কে আবার বজ্জাতি করলে? ও কিছু না, কেসটা তিন ছাতাটা দে। হ্যাঁ না না, কি বুঝলেন কেষ্টদা? এখানে সব ঠিক আছে তো? তা এখানে আবার কেউ কিছু বুঝতে পারেনি তো? তোমার যে পাতলা পেট, এই পাশের বাড়ি হাঁচলে গোটা পাড়া জেনে যায়। মানে আরে না না, এসব কিছু হয় না। এখানে সব যাকে বলে পারফেক্ট। কি বলছিলে গো? ইয়ে মানে বলছিলাম যে সব ব্যবস্থা খান পারফেক্ট। হ্যাঁ সব কুশল তো? হ্যাঁ বাবা, আপনার তো আর সবই মঙ্গল। নমস্কার বাবা, আমি প্রাণকেষ্ট। গতবারে আপনার সাথে দেখা হয়নি। তা বাকিরা কোথায়? আমি যাই বরং ভেতরে গিয়ে ডেকে আনি। তা সনাতন তুমিও চলো। চলেন চলেন, আমি আস্তে আস্তে একটু ঘুরে আসছি। আরে এই তো সময়। পেন নাম হই বাবা। পায়ে তুলো দেন বাবা। মঙ্গল হোক মা। আর তোমার কি খবর? বউ জুটলো? আগের দিন কি দুঃখটাই না করছিল বউ নেই বলে। ইয়ে বাবা মানে চেষ্টা চলছে। তা যা হোক, তা সমীর তোমায় যা যা বলেছিলাম করেছিলে? আজ্ঞে বাবা, অক্ষরে অক্ষরে। আর মা তুমি? ইয়ে মানে করেছিলাম, কিন্তু কিন্তু ঠিক মতো করনি তো। দেখি হাতটা। নিম পাতাটা ঠিকঠাক সেদ্ধ করনি, বোঝাই যাচ্ছে। ভাগ করে খাটি আরো প্রস্ফুটিত হতো। এইবার বরং আরো মিনিট 2 ফুটিও, পারলে একটু চমৎপ্রাসু দিও। আচ্ছা বাবা, তাই করো। দেখি মা তোমার কি অবস্থা। না 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 না, হাত নয়, তোমার তো আমার মুখ দেখে বলতে হবে। আহ কি শ্রী। এ বাবা, বলছিলাম যে শ্রী দর্শন তো অনেকক্ষণ হলো,
এবার কাজের কথাটা সেরে দিলে হয় না? সত্যি বাবা, সেই কখন থেকে চলছে? আরে রাগ করে না, সবই মায়া। তা সমীর, তোমায় যা বলছিলাম, শুভ কাজে বিলম্ব না করাই শ্রেয়। তো শুরু হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানে ওই জমির কাগজটা একদম দিয়ে আসছি। এই দাঁড়া দাঁড়া, সব ঠিকঠাক কাগজপত্র এনেছিস তো? চল আমিও দেখে গিয়ে। দিন আপনি আসুন তো। চলো চলো। বাবা আবার ঘুমিয়ে পড়বেন না, কাজ আছে। নমস্কার বাবা, এ হলো আমার এক বোন পিঙ্ক, আপনার আশ্রমে শুভ কাজের সঙ্গে যুক্ত হতে চায়। পিঙ্কি? হ্যাঁ। বাবা, বেশ রংচঙে নাম তো। তা তো বেশ কথা, আমার দুয়ার সকলের জন্যই খোলা। প্রণাম নেবেন বাবা, শুনলাম আপনি সমীরকেও জমির ব্যাপারে অনেক সাহায্য করেছেন, তাই আমিও ভাবলাম আপনার শরণাপন্ন হব। তা তোমারও কি জমি জমা আছে নাকি? আগে ঠিক জমি নয় বাবা, একটা পুকুর আছে, লোকেরা মাছ চুরি করে নিয়ে যাচ্ছে, এ হয়েছে এক মহা। হ্যাঁ, ওই সমস্যা। চৌর্যবৃত্তি কদাচ বরদাস্ত করা উচিত নয়। তুমি বরং নিকুঞ্জের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলে নিও, অবশ্যই কিছু একটা করা যাবে। এবার কি দয়াল বাবা মাছের ভেড়িও খুলবেন নাকি? তা খুলতেই পারেন, সেই ভেড়িতে মাছ কিনে কত লোক উপকৃত হবে। মানে তো সঙ্গে এই কাগজগুলো দেখি দেখি। তা এই জমিটা কোন শুভ কাজে ব্যবহার হবে শুনি? এই জমিতে আশ্রম হবে, দূর দূর থেকে লোকে বাবার শরণে এসে শান্তি পাবে। আর সে আশ্রমে দান করে পুণ্যিতে সমীর আর ওর দিদির সব অভিশাপ কেটে যাবে। হ্যাঁ, অবশেষে বাবার কৃপায় আমরা সব মুক্ত হব। তা নিকুঞ্জ বাবু বলুন তো কি কি করতে হবে? আমার হ্যাঁ। বোধা ভাইটা কিচ্ছু জানে না। কাগজপত্র তো সব ঠিকই আছে দেখছি, কিন্তু এইখানে আপনার একটা সই লাগবে। এই যে দাগ দিয়ে দিলাম। দেখি বেশ বেশ। এই সামনে রাখো, ইম্পর্টেন্ট কাগজ। আচ্ছা সমীর, এই যে এইখানে এবার তোমার একটা সই লাগবে। হ্যাঁ দাদা, কি সুন্দর পুণ্যলাভ হচ্ছে আপনার। আহ, তোমারও হবে, সবই হবে, সব হলো গিয়ে তেনার কৃপা। আচ্ছা বাবা, এবার আপনার একটা সই লাগবে যে এইখানে। বাম্বালে! আচ্ছা, তাহলে তো সব হয়েই গেল, সবই ঠিক আছে। এইবার আমি এখানে একটা সই করে দিলেই সব শেষ। দাঁড়ান। আবার কি হলো? শুভ কাজে বাধা? হ্যাঁ, একদম। ঘুঘু দেখেছো, ভাব দেখনি? সনাতন এই দেখো সমীর, এই দেখো, এই এরা চতুর্দিকে লোক ঠকায় আর তাদের থেকে জমি টাকা পয়সা যা পায় সব। হ্যাঁ, Yes! আমার জমিতে আমার আশ্রম। আশ্রম হইতো না, তোমার জমিতে হয়তো স্পারিস আর দানে জমি বইলা এ হতবার ট্যাক্সও ছাড় যাইতো। সে কি দাদা, এ তো দেখছি নিজের জমিতে নিজের পয়সায় ম্যাসাজ করে দিতে হতো যে। আরে মেসাজ, এই জমিটা প্রায় 6 কোটি টাকার জমি। এ কি 6 কোটি? হ্যাঁ, আর জমি থাকলে সাপ হবে এই ভয় দেখিয়ে দিব্যি আদায় করে নিচ্ছিলেন দয়াল বাবা। দেখছিস দিদি, কি জালি লোক, পুরো বোকা বানিয়ে দিচ্ছিল আমাদের। আরে আরে, শুধু বাবা একা নয়, ওই তোমাদের ওই গোয়ালার বউ ওই পুটি, হ্যাঁ সে হলো কি বাবার ইনফরমার, তাকে পুলিশে ধরেছে। আরে শুধু তোমাদের নয় কাকা, বলতেছি এই গোবরডাঙ্গা 3 বিঘা জমি নিয়েছিল রায় পরিবারের কাছে। আর এই চিকনপুরে সর্ষের তেলের মিলের মালিককে বস কইরা পুরো সর্ষের তেলের ব্যবসা নিজের নামে করে ফেলছে। সেই দয়া সর্ষের তেল, যেমন পুষ্টি তেমন ঝাল। মোটেই কাজ নেই পেলে। হ্যাঁ নিকুঞ্জ, হ্যাঁ ওরা পুলিশ ডাকবে মনে হচ্ছে, চলো পালাই। এই, আমি ছেড়ে দিতে চাই না। বাবা, মানে এটা পড়ি, চল চল চল। সেগুড়ে বাড়ি, পুলিশ আসবে না, এসে গেছে সাব ইন্সপেক্টর পিঙ্কি ডাকা। কি আবার হবে? যা কপালে লেখা আছে তাই হবে, সবই মায়া। এই, তোমায় একটা কাজ দিয়েছিলাম,
ফলো করে বলার কি দরকার ছিল যে ওখানে স্পাই রিসার্চ হবে? যত সব। এই সব তোমাদের তো অনেক হয়েছে। বাইরে পুলিশের গাড়িতে আপনাদের সাদর অভ্যর্থনা জানানোর তামাম ব্যবস্থা করা হয়েছে। চলুন। যা বাবা, আপদ বিদায় হয়েছে। এবার কি হবে? আরে কি আর হইব, জমিটা তো পয়সা গেল। সত্যি ওই জমিটা চলে যেত? জোর বেঁচে আছে তারা বলতে হবে। সে আর বলতে, আরেকটু বলেই হয়েছিল। তবে সনাতন দা, তোমরা বুঝলে কি করে যে লোকটা ভণ্ড? দেখো, এইসব সাধু সন্ন্যাসী দেখলে আর ভক্তি ভাব কেমন যেন উঠে যায়। দেখলেই ভাবি এই বেটা ফোন দিয়ে আসতেছে না তো। কিন্তু তাহলে বুঝলে কি করে? দেখো, আমি আর চেষ্টা করি। সেদিন বাসে করে যাইতেছিলাম ধর্মতলার দিকে। তখনই এই দয়াল বাবার এক ভক্তের সাথে দেখা হয় এবং এর সাথে একটু কথা কাটাকাটি লাগা যায়। তাই কি নিয়ে? কি নিয়ে যেটা তোর কি হবে অত বাবা? মধ্যে কথা হলো সেদিন ওরা বলে এক আশ্রমের কথা। এবং কয় সেটা নাকি ওই কুমিরডাঙ্গায় 2 বিঘা জমি নিয়ে হইব। হ্যাঁ, তখনই আমাকে মনে পড়লো যে সমীর ভাইয়ের জমি তো ওখানেই। কি বুদ্ধি গো তোমার! হ্যাঁ, তখন আমরা দুয়ে দুয়ে 4 করলাম বটে, কিন্তু ধরতে গেলে কিছু প্রমাণ তো লাগবে। তারপর থানায় খোঁজ নিয়ে জানা গেল এই দয়াল বাবাই আরো অনেক জায়গায় এরকম করেছে। এরকম বজ্জাতি কইরা দয়াল বাবার কোম্পানি পুরো বাংলায় 3টা আশ্রম খুলছে। এই পুলিশ অনেকদিন ধরে ধরনের চেষ্টা করতেছিল, কিন্তু প্রমাণ পায় নাই। আমরা গিয়ে কইতে দারোগা দিদিমণি এক বাক্যে রাজি হয়ে গেলেন আমাদের সাথে আইতে। হ্যাঁ ভাই, তারপরেই তোমাদেরকে বললুম ওই ঘটা করে বাবাকে বাড়িতে ডেকে এনে ওই জমির শৈশবুদের কাজটা সেরে না। আচ্ছা, তোমরা তার মানে শুরু থেকেই সব জানতে। সবই জানো। আর আমি ভাবলাম তোমার ঘরটার একটু ধর্মের মধ্যে হয়েছে। ভাবলাম তোমার চাকরির জীবনটা একটু শুধরাবে। কোথায় কি? সে তো শুধরাইছে। এই কিরকম? আরে দেখ, এত বড় ক্রিমিনাল ধরিয়ে দেওয়ানোর জন্য কইছে পুরস্কার দিবে, আর তার সাথে প্রমোশনের সুপারিশও। মা তাই? বাবা, এটা কি সব থেকে লাভের লাভ তোমারই হলো? ইয়ে মানে আসলে আমারও। তোর আবার কি হলো রে হতো বাবা? বাবার কথার কিছু তো দাম আছে। আমি এতদিন একটা বউ পেয়েছি, আমাদের দারোগা দিদিমণি। বাবা, খুশিটা ধরে না উঠে। যদি জেলে না যেত বাবা? যাকগে, সব মিটে গেছে ভালো ভালো। এবার আমি আসি। হ্যাঁ, 17 বাড়িতে যাই। আমি থানায় গিয়ে খোঁজ নিই কি হলো। এই শুরু করো। এবার এই নিয়ে চলবে। সনাতন দা, আজ আপনি না থাকলে কি বিপদটাই না হতো। এই সব দোস্ত বাবার কাছে গিয়ে কত কাকুতি মিনতি। এই আমার দোষ? কে বলেছিল আমাকে বুটির কাছে ছুরি কামড় নিয়ে যেতে? উমা, আমি বলবো আর উনি ড্যাং ড্যাং করে চলে যাবে। নিজের দোষ ঢাকতে আমাকে দোষ দিচ্ছিস? তুই না স্পাইনলেস। কি? তুই আমাকে স্পাইনলেস বললি? তোকে জুতো পেটে করবো না। কোন কোম্পানির জুতো? শ্রীলেদার্স। কেন? আমি বাটার জুতো ছাড়া মার খাই না। এই, সাতটা বাজে। আমি বরং জয়কে একটু গিয়ে দেখি। কতদিন যে জয় দেখি না। ওহ, এই আবার কারেন্ট গেছে। এ কি যে শুরু করছে। সত্যি বাবা, লন্ডন বানাতে গিয়ে এবার কি গোবিন্দপুর বানিয়ে ছাড়বে নাকি? আহা কুমু, রাগ করো না। আমি মনে হয় সিএসসিটাকে আবার ফোন করি। হ্যালো সিএসসি। হ্যালো সিএসসি। নমস্কার। সিএসসি তে ফোন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই খাইছে আবার